জলের রানীর পেটে কন্যে, তারা মাটির নিচেই থাক, একদিন হবে চিচিং ফাগ। এই মাতু তো দেখছি সব বলে দিচ্ছে ওদের। ধাঁধায় চোখের ধাঁধা, তারা জলের মধ্যে বাঁধা, তাদের খুঁজি হয়ে হন্যে, জলের রানীর পেটে কন্যে, তারা মাটির নিচেই থাক, তাদের হবে একদিন চিচিং ফাগ। নির্ঘাত এগুলোর কোনো গভীর মানে আছে, আর এই মানে হয়তো আমাদের জুনির কাছে পৌঁছে দেবে। কি বললো বলতো মেয়েটা, আমার মাথায় তো কিছুই ঢুকলো না। এই আমি তো বলছিলাম কথার কোনো মানে হয় না। কি হলো, কথা এরকম হন্তদন্ত হয়ে? আরে ডায়েরিতেই বা কি লিখছে? লিখছে সেটা কি বললো সেসবই লিখছে বোধহয়। কি কথা? রিডলটাই কিন্তু we don't have time for this bro, there's something wrong going on here. আরে সে তো বলছি, সে তো আমি এসে থেকেই বলছি যে এইসব যক্ষিণী ভূত এগুলো সব আই ওয়াশ। এই মন্দিরে কিছু একটা ইল্লিগাল চলছে, আর এই ভূতের ভয় দেখে না গ্রামবাসী থেকে মন্দির থেকে দূরে রাখা হচ্ছে। কি হাত গুটিয়ে বসে থাকবি প্র্যাটি? তোর তো ইন্টারফেয়ারেন্স দরকার এখন। কি হাত গুটিয়ে বসে আছিস? সবাই বসে থাকবো আমরা এখন? আরে কংক্রিট সন্দেহজনক কাউকে না পেলে কমপ্লেনটা করব কার বিরুদ্ধে বল? সবাই সন্দেহ। কেন মাধব? মাধব কি কম সাসপিশিয়াস নাকি? হ্যাঁ, আমি তো বলছি প্রথম দিন থেকে এই লোকটা কিন্তু প্রথম দিন থেকে বলছে মন্দিরে যাবেন না, মন্দিরে যাবেন না। প্রমাণ আমাদের প্রমাণ লাগবে, সলিড প্রুফ ছাড়া তো কারোর বিরুদ্ধে ওইভাবে মনে হওয়ার বেসিসে কিছু করা যায় না। ধাঁধায় চোখের ধাঁধা, এই মূর্তিটা কি, এটাই কি তবে যক্ষিণীর মূর্তি? পাচক মশাই, তার মানে চোখে ধাঁধা লেগে যাওয়ার কথাই বলার চেষ্টা করছে। ওরা জলের মধ্যে বাঁধা, কারা জলের মধ্যে বাঁধা? তারপর তাদের খুঁজছি হয়ে হন্যে, জলের রানীর পেটে কন্যে, হন্যে হয়ে কাদের খুঁজছে? আর জলের রানী মানে বলছি যে জল বললে প্রথম কি মাথায় আসে একটু বলুন না। তেষ্টা, জল তেষ্টা, ঢেউ, পুকুর, মাছ, সেগুলোই তো। নদী। জলের রানীর পেটে কন্যে। জঙ্গলের মধ্যে দিয়ে এত রাত্রিরে ওগুলো কি যাচ্ছে? ও তো মাছ। এই দেখেন মাছ, দেখেন মাছ, দেখেন মাছ, দেখেন। পেয়েছি। কি? পাচক মশাই, মাছ, জলের রানী মানে মাছ। আমি বলেছিলাম না আপনাকে, মাতু দিদি যেগুলো বলে সেগুলো শুধুমাত্র কথার কথা নয়, ও ধাঁধার নিশ্চয়ই কোনো মানে আছে, কোনো উত্তর আছে। মাতু দিদি পারবে আমাদের পথ দেখাতে, ওই পারবে। তার মানে তুই বলছিস এই মাতু পুরোটা জানে, আর ও পুরোটা জানে বলেই প্রথম দিন থেকে এই ধাঁধার মধ্যে দিয়ে আমাদেরকে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করছিল। ঠিক বলেছেন পাচক মশাই, মন্দিরে কোনো অনৈতিক কাজকর্ম হয় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আর গ্রামবাসীরা যাতে মন্দিরে না ঢোকে তাই তাদের যক্ষিণীর গল্প দেওয়া হয়েছে। ভূত বাঁধা আছে মন্দিরে দেওয়ালে দেওয়ালে, রবাহুতো এলে সে চলে যায় নিজের খেয়ালে, গায়ে পড়ে হুটোপুটি, সবে মিলে লুটোপুটি, ভূত চলে যায় দূরে, মিলে যায় ছুটি। ভূত বাঁধা আছে মন্দিরে দেওয়ালে দেওয়ালে, রবাহুতো এলে সে চলে যায় নিজের খেয়ালে, গায়ে পড়ে হুটোপুটি, সকলে মিলে লুটোপুটি, ভূত চলে যায় দূরে, মিলে যায় ছুটি। আচ্ছা, ভূত বাঁধা আছে মন্দিরের দেওয়ালে দেওয়ালে, এটার মানে যদি মন্দিরের দেওয়ালের ভাস্কর্য হয়, তারপর হচ্ছে রবাহুতো এলে সে চলে যায় নিজের খেয়ালে। রবাহুতো মানে যারা, মানে যাদেরকে ডাকা হয়নি অথচ তারা আসে। কিন্তু তারা কারা? সেটাই তো, তারা কারা? এটা কি গ্রামের লোকজন হবে নাকি? না, ওরা তো মন্দিরে যায় না। তারা তাহলে
হলো পুরোহিত। তার মানে তারা কারা ধরতে পারলেই আমরা অনেকটা এগিয়ে যাবো, একদম ঠিক ট্র্যাকে। তারা কারা, যারা মন্দিরে আসে তারা কারা, এটা সবাই মিলে একটু কনসেন্ট্রেট করো তাহলেই হয়ে যাবে। তারা কারা, আমি বলছি সবাই কেউ পারবে না, এই পারলে একমাত্র কথাই পারবে। কেন ও একাই পারবে, আমরা কিছু পারবো না? অদ্ভুত কথা। না ব্রো, কথাই কনসেন্ট্রেট করো। বাংলা ডিটেল তো কথা, তুমি একদম ঠিক ট্র্যাকে এগোচ্ছো। পরের লাইনটা কি? পরের লাইনটা ওকে তা গায়ে পড়ে হুটোপুটি, সবে মিলে লুটোপুটি। তার মানে কি গ্রামের কেউ যুক্ত? গ্রামের আর কে যুক্ত হবে? একজনই আছে, মাধব। ওকে প্রথম দিন থেকে ডাউট হচ্ছে আমার। হতে পারে কিন্তু। হ্যাঁ অফকোর্স। তারপর কি আছে বল? তারপরের লাইনটা হচ্ছে ভূত চলে যায় দূরে, মিলে যায় ছুটি। ভূত চলে যায় দূরে মানে যদি মন্দিরের দেয়ালের ভাস্কর্য হয় তাহলে সেটা দূরে চলে যায়, মানে মানে মন্দির থেকে বাইরে চলে যায় আর মিলে যায় ছুটি। ছুটি আচ্ছা, ছুটি মানে কি কোনো একটা কাজ কমপ্লিট করে বেরিয়ে যাওয়া, তাই তো? তার মানে কি এখানে কেউ খারাপ কাজ সেরে তারপর পালিয়ে যায়? হতে পারে। কথা বলো আরেকটা বলো। তারপরেরটা হচ্ছে ইতিহাস ক্ষয়ে যায় এক যুগের মতো, যুগের ক্ষত বয়ে যায় জলের মতো, যে জল মিলে যায় সাগর পাড়ে। ইতিহাস ক্ষয়ে যায় এক যুগের মতো। এক যুগের মতো মানে এক যুগ মানে তো 12 বছর। 12 বছর, কিন্তু 12 বছরের সাথে তো কোনো মিল পাচ্ছি না। কথা বলছে এই এক যুগের অন্য কোনো মানে হতে পারে না? অন্য কোনো মানে? কিন্তু 12 বছর, জানো তো জুনি থাকলে ঠিক বলে দিতে পারতো। যুগ নিয়ে না কিছু একটা। যুগ তো ছোটকা যেটা বললো 12 বছর কথা, এটা কি হতে পারে যে 12 বছর পর লোকজন এখানে এসেছে, তারপরেই পাথর ভেঙে নিয়ে চলে যাচ্ছে, এরকম কিছু? পাথর অঙ্কিতার, পাথর মানে প্রস্তর, সেটাই তো একটা যুগ, প্রস্তর যুগ। হোয়াট যুগ? আরে ঠিক কথা একদম ঠিক বলছে। প্রস্তর, স্টোন এজ। তোরা তো বাংলা বুঝিস না। স্টোন এজ, হ্যাঁ। তারপর হচ্ছে যে জল মিলে যায় সাগর পাড়ে, না ইতিহাস ক্ষয়ে যায় এক যুগের মতো, ঐতিহাসিক মন্দির। যুগের ক্ষত বয়ে যায় জলের মতো, যে জল মিলে যায় সাগর পাড়ে, মানে মন্দির থেকে পাথর ক্ষয়ে জলের সাথে বয়ে যায় সাগর পাড়ে। জল বয়ে যায় সাগরে মানে জল মানে নদী কোনো নদী বয়ে যায় সাগরে? এখানে আশেপাশে কোনো নদী আছে নাকি? নদী, হ্যাঁ একটা তো নদী আছে, আমরাই তো পেরিয়ে এলাম। এক মিনিট কি বললে? যে জল মিলে যায় সাগর পারে, রাইট? সাগর পার মানে কি? সাগর পার মানে অ্যাক্রস দ্য সি, মানে কারেক্ট, অ্যাব্রড, বিদেশ। ঠিক বলেছেন পাচক বাবু। ডোন্ট কল মি পাচক। আচ্ছা ঠিক আছে, তার মানে এখান থেকে কিছু বিদেশে পাচার হচ্ছে। পাচার হচ্ছে, তার মানে যে অনৈতিক কাজের কথা তুমি বলছিলে সেটা পাচার, ওপেন ক্রাইম হচ্ছে ব্র্যাটি। শুধু ক্রাইম না, এটা ইন্টারন্যাশনাল ক্রাইম। আচ্ছা আরেকটা কি ধাঁধা ছিল না? হ্যাঁ ওই তো কথা ডায়েরিতে লেখা দে। এইটা খালি চোখে যায় না দেখা, একদিন দেবোত্তরও হয়ে যাবে খা। বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে, জোড়া জোড়া চোখ দেখছে তোদেরকে। খালি চোখে যায় না দেখা মানে আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, তারপর কি দেবোত্তরও হয়ে যায় খাখা? হ্যাঁ, দেবোত্তর মানে তো মন্দির। ঠিক বলেছো দা ভাই, মন্দির ফাঁকা হয়ে যায়, তারপর দেখা বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে, জোড়া জোড়া চোখ দেখছে তোদেরকে, তার মানে আমাদেরকে সাবধান করছে। আমি শিওর এখানে একটা সাংঘাতিক গন্ডগোল চলছে, আর তার উপর আবার এই মাছ। তারপরে ধাঁধাটা হচ্ছে অন্ধকার রাতে পাথর কেঁদে ওঠে, ঝুমঝুমিয়ে নাচে তারা, মাছের দেশে থাকে। মাছের দেশ মানে তো জল। সব ধাঁধাগুলোর একটাই উত্তর হচ্ছে এই জল, মন্দিরের ভাস্কর্য, পাথর, দেওয়াল। পাচক মশাই, রাতের অন্ধকারে মন্দির থেকে মন্দিরের ভাস্কর্য বিদেশে পাচার হচ্ছে, এই সব কিছুর সঙ্গে গ্রামের কেউ জড়িত, তার সাথে বাইরের লোকজনও, তাই না? আর তারপরে কিন্তু কি পাচার করছে, কারা পাচার করছে? ভালোবাসার কথা